ভালোভাবে থাকতে চাইলে ভালো দেখতে এমন একটা আপনারা সবাই জানেন যে বিজিবি হচ্ছে সীমান্তের নিরাপত্তা এবং আস্থার প্রতীক। সেই নিরাপত্তাকে নিশ্চিত নিরাপত্তা নিশ্চিত করার জন্য এবং সীমান্ত সুরক্ষার জন্য বিজিবি সার্বক্ষণিকভাবেই তৎপর আছে, ছিল এবং আগামীতেও থাকবে। এবং তারই ধারাবাহিকতা আপনারা জেনে আরও খুশি হবেন যে বিগত 2 মাসে সরাইল ব্যাটালিয়ন এরকম অবৈধভাবে অনুপ্রবেশ বা সীমান্ত পারাপারের জন্য চেষ্টা করেছে। এরকম 33 জনকে আমরা আটক করে থানায় সোপর্দ করেছি। এরই ধারাবাহিকতায় আজকে সকাল 6:50 ঘটিকায় আমাদের ফকিরমোড়া বিউপির সরাইল ব্যাটালিয়নের ফকিরমোড়া বিউপির একটি টহল দল আপনার আবদুল্লাপুর নামক জায়গায় ভারতের বাংলাদেশের অভ্যন্তরে 20 গজ অভ্যন্তরে তারা সীমান্ত পারাপারের অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। এই জন্য তখন আমাদের টহল দল তাদেরকে দৌড়ে ধরে ফেলে। তো পরবর্তীতে তাদের প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানা যায় যে এর মধ্যে একজন আছেন চট্টগ্রাম 6-এর প্রাক্তন সংসদ সদস্য ABM ফজলুল করিম চৌধুরী। এছাড়াও যে তার সাথে যে সহযোগী ছিল তিনি হচ্ছেন হান্নান মোল্লা, এখানকার অন্যতম মানব পাচারকারীদের গডফাদার নামে পরিচিত এবং মাদক চোরাকারবারির সাথেও তিনি জড়িত। আর একে ওতপ্রোতভাবে সহায়তা করেছেন নাইম নামের একজন মানব পাচারকারীর দালাল। তো এই 3 জনকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আজকে সকালবেলা, এবং পরবর্তীতে আমাদের দাপ্তরিক কার্যক্রম শেষে কিছুক্ষণ পূর্বে আমরা আখাউড়া থানাতে তাদেরকে হস্তান্তর করেছি। পরবর্তী কার্যক্রম আশা করি পুলিশ বাদকে কার্যক্রম গ্রহণ করবে। MP ABM ফজলুল করিম চৌধুরীকে সহ 2 জনকে আটক করে মোট 3 জন আটক করেছে। যেহেতু ওনারা পাসপোর্ট আইনে মামলা দিচ্ছে, পাসপোর্ট আইন সাপেক্ষে যদি তদন্তে পাওয়া যায় মানবপাতি অবশ্যই তার বিরুদ্ধে সেই ব্যবস্থা নেওয়া হবে। আচ্ছা, সাবেক সংসদ সদস্যকে আপনারা বুঝে পেয়েছেন কিনা? আর ওনাকে কি ব্রাউনবাড়িয়া রাখা হবে নাকি চট্টগ্রামে হস্তান্তর করা হবে? এখন তো যেহেতু মামলা হয়েছে এখানেই আমরা অবশ্যই ব্রাউনবাড়িয়া তাকে ওনাকে প্রেরণ করব। যথাযথ পর্যাপ্ত স্কোয়াড সহায়তা আমরা ব্রাউনবাড়িয়া